নমস্কার, আমি মামনি। তোমাদের জন্য আমি আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি সবার ভালো লাগবে, তো কেউ স্কিপ না করে আমার ভিডিওটা দেখতে থাকো। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার এক প্রাচীন ও পবিত্র তীর্থস্থান আমডাঙ্গা কালী মায়ের মন্দির। এই মন্দির শুধু একটি উপাসনা স্থল নয়, বরং হাজার হাজার ভক্তের বিশ্বাস, আবেগ আর আস্থার কেন্দ্র। প্রতি বছর পৌষ মাস এলেই এখানে শুরু হয় এক বিশেষ সময়। এই সময়ে মা কালীকে উপরের গৃহ মন্দির থেকে নিচের মন্দিরে নামিয়ে আনা হয়। এই ঘটনাটি শুধু একটি রীতি নয়, ভক্তদের কাছে এটি মায়ের ভক্তের আরও কাছে এসে থাকার প্রতীক। মা কালী প্রায় 1 মাস ধরে নিচের মন্দিরে অবস্থান করেন, আর এই পুরো সময় জুড়ে ভক্তরা সরাসরি মায়ের চরণে বসে পুজো দেওয়ার সুযোগ পান। এমন সুযোগ সব মন্দিরে মেলে না। এটাই আমডাঙ্গা কালী মায়ের মন্দিরকে আলাদা করে তোলে। আর এই 1 মাস ধরে এখানে বসে বিশাল পৌষ মাসের মেলা। দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ আসেন। কেউ মানত করেন, কেউ আশীর্বাদ নিতে, আবার কেউ শুধুই মাকে একবার দেখার জন্য। এই মেলার সবচেয়ে সুন্দর দিক হলো এখানে কেবল হিন্দু ভক্তই নয়, অন্য ধর্মের মানুষও সমানভাবে উপস্থিত থাকেন। সবাই একসাথে মায়ের দর্শন করেন, প্রসাদ গ্রহণ করেন। এই মেলা যেন ধর্মের সীমারেখা পেরিয়ে এক মানবিক মিলনের জায়গা। পৌষের শীত, ধূপধুনোর গন্ধ, ঢাকঢোলের শব্দ, ভক্তদের ভিড় আর জয় মা কালী ধ্বনিতে পুরো এলাকা তখন এক আধ্যাত্মিক আবেগে ভরে ওঠে। অনেক ভক্তের বিশ্বাস এই সময় মায়ের কাছে চাওয়া মনস্কামনা বিশেষভাবে পূর্ণ হয়। তাই কেউ চাকরির আশায়, কেউ সুস্থতার জন্য, কেউ বা পারিবারিক শান্তির জন্য মায়ের কাছে প্রার্থনা জানান। রাতের আলোয় আলোকিত মন্দির চত্বর, মেলার দোকান, প্রসাদের সারি, সব মিলিয়ে আমডাঙ্গা কালী মায়ের পৌষ মাসের মেলা শুধু একটি উৎসব নয়, এটি এক বিশ্বাসের যাত্রা, এক আবেগের মিলনস্থল। যারা এখনও শীতকালে আমডাঙ্গা কালী মায়ের দর্শনে আসনি, তাদের বলবো অবশ্যই পৌষ মাসে কালী মায়ের দর্শনে একবার এসো এই আমডাঙ্গাতে। অবশ্যই তোমাদের ভীষণ ভালো লাগবে। সব আশা নিভে গেলে যখন মানুষ আর কিছু চাইতে সাহস পায় না, ঠিক তখনই এক অদ্ভুত শক্তির নাম মনে আসে, মা কালী। মা কালী কোনো সাজানো দেবী নন, তিনি ভয়ঙ্কর, তিনি অন্ধকার। যেখানে সবাই মুখ ফিরিয়ে নেয়, যেখানে মানুষ ভেঙে পড়ে, যেখানে আর কোনো রাস্তা খোলা থাকে না, সেখানেই মা কালী দাঁড়িয়ে থাকেন, নীরবে, শক্ত হয়ে, সন্তানের পাহারায়। মা কালী রূপের দেবী নন, তিনি শক্তির দেবী। তিনি ভয় দেখান না, তিনি ভয় কেড়ে নেন। অনেকে বলেন মা কালী ভয়ঙ্কর, কিন্তু যারা সত্যি মাকে চিনেছেন তারা জানেন এই ভয়ঙ্কর রূপের আড়ালেই লুকিয়ে আছে এক অসীম মায়া, এক গভীর আশ্রয়। যখন চোখে জল লুকোতে হয়, যখন নিজের কষ্ট কাউকে বলা যায় না, যখন মনে হয় সব শেষ, ঠিক তখনই একবার মা বলে ডাকলেই যেন কোথা থেকে শক্তি চলে আসে। মা কালী রাগ করেন, কিন্তু সন্তানকে ছেড়ে যান না। তিনি কঠিন, কিন্তু অন্যায়ের পাশে থাকেন না। কালো রং মানে শুধু অন্ধকার নয়, কালো মানে সব কিছুকে যে নিজের মধ্যে নিয়ে নেয়। মা কালী আমাদের দুঃখ, আমাদের ভয়, আমাদের ব্যর্থতা সব নিজের মধ্যে ধারণ করেন। তাই হয়তো মায়ের সামনে দাঁড়ালে কথা বলতে হয় না, চুপ করে থাকলেই যথেষ্ট। কারণ মা কালী শোনেন না, মা কালী অনুভব করেন। এই ভিডিও কোনো গল্প নয়, এটা বিশ্বাস, এটা অনুভব, এটা সেই ডাক যা মন থেকে বেরিয়ে আসে, কিন্তু শব্দে ধরা পড়ে না। যদি আজ মনটা ভারী হয়, যদি মনে হয় আর পারছো না, তাহলে চুপচাপ একবার ভাবো, মা আছেন। জয় মা কালী।